हेलो फ्रेंड्स एंड वेलकम बैक टू मोटर रिफाइंड। আমি আপনাদের হোস্ট আর দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি 2024 হন্ডা সিবি 300R। আর টায়ার থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন ভিডিওটা আপনাদের সাথে এই বাইকটার একটা কমপ্লিট রাইড রিভিউ শেয়ার করবো। শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই না, ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এভরিথিং এর ডিটেল আপনার সাথে একটা ডিসকাশন করবো, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকে যে এই বাইকটাকে যদি আপনি কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করেন, স্পেশালি আমি টিভিএস অ্যাপাচি RTR 310 এর কথা বলছি, তাহলে এই বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু হন্ডা বিগ উইং কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, সো দ্যাট আমি আপনাদের পর্যন্ত যেন এই ভিডিওটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এলাকাতে যদি আপনি থাকেন, কোনো রকমের এখানে যদি হন্ডার প্রোডাক্ট আপনি কিনতে চান, শোরুমকে কিন্তু ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। চলুন বন্ধুগণ, তবে শুরু করা যাক। আর শুরু করবো বিদ্যা কি, এখানে হন্ডার লোগোর সাথে কিন্তু ওয়েব কি পাচ্ছেন। আর তার আগে বলে দিই, দেখুন বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে। মোটামুটি 15-20 দিন ধরে এই চলছে, সেই জন্য আমি শ্যুটও করতে পারছি না বাইরে, ঠিক আছে। এই দেখুন অলরেডি কিন্তু এখানে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, ব্যাক টু দ্য পয়েন্ট, এখানে কিন্তু আপনি বলতে পারেন হ্যান্ডেল মাউন্টেড কি স্লট পাচ্ছেন। আর দুটো কালার আছে, এই যে রেড কালার, তার সাথে আপনি এখানে গ্রে কালার দেখতে পাবেন। প্রাইস বলে দিই, একটাই ভেরিয়েন্ট আছে, ডুয়াল ডিস্ক ডুয়াল চ্যানেল ABS, 2,89,000 পর্যন্ত এখানে অন রোড প্রাইস আসবে। এবার বলে দিই, এই যে প্রাইসটা আপনাদের বললাম, এটা কিন্তু অ্যাকর্ডিং টু ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর, ঠিক আছে। আমার এরিয়ার হিসাবে বলেছি, আপনাদের এরিয়াতে কিন্তু এটা ডিফারেন্ট হতে পারে ডিপেন্ডিং আপন ইন্স্যুরেন্স অ্যান্ড RTO চার্জেস। সো প্লিজ, যদি আপনার প্রাইস জানা প্রয়োজন বোধ থাকে, নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে এখানে প্রাইসের সাথে রিপ্লাই করা, ঠিক আছে। আচ্ছা, এবার চলুন এখানে দেখে নিই ব্যাপারটা কী কী কোম্পানি অফার করছে। সবথেকে প্রথমে যখনই কিটা অন করছি, ইগনিশন অন করার দরকার নেই, এখানেই কিন্তু আমি হাই বিম লো বিম পাস লাইটটাকে এখানে অপারেট করতে পারবো। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিটাও দেওয়া আছে, এই যে এটা অলরেডি হাই বিম, এটা লো বিম অ্যান্ড দেন এটা পাস লাইট, ঠিক আছে। তো এটা আপনাদের দেখিয়ে দিলাম। আর হর্নেটের মতন সেম বলতে পারেন, এখানে এই যে LED টার্ন সিগন্যাল এটা আপনারা পাচ্ছেন, আর দুটো একসাথে ব্লিঙ্ক করছে স্ট্রেট। এটাও বুঝতে পারছেন যে এখানে কিন্তু আপনি হ্যাজার্ড ল্যাম্পের অপশনটাও পেয়ে যাচ্ছেন। এবার এটাকে এখানে বন্ধ করি, ঠিক আছে। আর নিচে বলতে পারেন একটা স্ট্রং মাডগার্ড পাচ্ছেন, ঠিক আছে, ফাইবারের খুবই স্ট্রং একটা কোয়ালিটি। অ্যান্ড দেন যদি দেখেন এখানে গোল্ডেন কালারের এই যে USD ফোক, এগুলোও পাচ্ছেন। আর তারপরে যদি টায়ারটা দেখেন, ফ্রন্ট হোক বা রিয়ার হোক, দুটো কিন্তু আপনি রেডিয়াল পাচ্ছেন। এবার রেডিয়ালে কী হয়, আপনার বলতে পারেন অন রোড সেফটি সেটা বাড়ে, গ্রিপ অফ দ্য টায়ার উইথ দ্য রোড সেটা বেটার হয়, কর্নারিংটা বলতে পারেন যে আরও ভালো হয়। আর ওভারঅল এফিসিয়েন্সি অফ দ্য টায়ার সেটাও যদি বেটার না, বিকজ অফ দিস রেডিয়াল নেচার, সেজন্য বলতে পারেন একটু হলেও যে ওভারঅল এফিসিয়েন্সি অফ দ্য ইঞ্জিন, মানে যে ফিউল এফিসিয়েন্সি, সেটাও একটু বেটার হয়, ঠিক আছে। তো এটা আপনাদের বললাম, খুব বেশি এখানে তফাৎ হবে না, কিন্তু একটু হলেও এফিসিয়েন্সিতে ফারাক পড়ে, ফিউল এফিসিয়েন্সিতে। অ্যান্ড দেন যদি এখানে ফ্রন্ট টায়ার দেখেন, 110/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ ওয়াই শেপ অ্যালয় হুইল, অ্যান্ড দেন ডুয়াল চ্যানেল ABSটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর তার সাথে এখানে আপনারা 296 mm এর এই যে পেডেল ডিস্ক, ওটাও পাচ্ছেন উইথ দিস রেডিয়ালি মাউন্টেড নিসেন ক্যালিপার, ঠিক আছে। এখানে 296 mm পেডেল ডিস্ক আছে। পেডেল ডিস্কে কী হয়, যখন আপনি এখানে ব্রেকিং করছেন অনেকটা হিট জেনারেট হয়, আর বিকজ অফ দিস পেডেল ডিজাইন ওই হিটটাকে বাইরে ফেলে বলতে পারেন আরও বেটার ব্রেকিং করতে এই পেডেল ডিজাইনটা হেল্প করে। এবার হ্যাঁ, এটাকে যদি আপনি RTR 310 এর সাথে কম্পেয়ার করেন, সাসপেনশন টায়ার একদমই সেম, কিন্তু হ্যাঁ ওখানে 300 mm এর পেডেল ডিস্ক আছে, জাস্ট 4 mm এর তফাৎ। এবার হ্যাঁ, চালাতে গেলে অন রোড কত তফাৎ সেটা তো আমি আপনাদের বলবোই চালানোর টাইমে। এবার ইঞ্জিনের ব্যাপারটা কথা বলি, এখানে আপনি 286cc সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ফুল ইঞ্জেক্টেড ইঞ্জিন পাবেন। পাওয়ার ফিগারটা বলে দিই, 31.1 PS এর ম্যাক্স পাওয়ার আর 27.5 নিউটন ম্যাক্স টর্ক আপনি এখানে পাচ্ছেন। স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে, কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল নেই। আমার মনে হয় ট্র্যাকশন কন্ট্রোলটা হওয়া এখানে উচিত ছিল। এবার আপনাদের কী বক্তব্য নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তার সাথে যদি দেখেন, এখানে কিন্তু এই যে ইঞ্জিন কাউলটা কিন্তু ফাইবার আছে, ঠিক আছে। আর এখানে যথেষ্ট ভালো কোয়ালিটি আপনি এখানে পাচ্ছেন। আর তারপরে এখানে আমি আপনাদের রিয়ার সেকশনে যাওয়ার সময় আগে এখানে বলবো অ্যাবাউট দিস বলতে পারেন যে ফুটরেস্ট আর ব্রেক লিভার, যথেষ্ট ভালো কোয়ালিটি। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে মেটালিক আপনি এই বলতে পারেন যে এক্সস্ট বা মাফলার কাভারটা পাচ্ছেন। আর এবার এখানে যে এক্সস্ট সাউন্ডটা, ওটাও আমি আপনাদেরকে শুনিয়ে দিই। এক্সস্ট সাউন্ডটা আপনারা শুনে নিয়েছেন। এবার আপনাদের কীরকম লেগেছে প্লিজ নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর এরপরে আমি আপনাদেরকে বলে দিই, যদি আপনি পাওয়ারটা দেখেন না, তাহলে এগেন কিন্তু বলবো RTR 35.6 PS এর আছে, তো একটু হলে ওখানে বেশি আছে। এবার আবার বলবো যে চালানোর টাইমে কীরকম পারফরমেন্স এটার আগে আপনাদের সাথে আমি তো শিওর এটাকে শেয়ার করবো। রিয়ারে যখন আসছেন হন্ডা লোগোর সাথে কিন্তু এখানে এই যে LED টেল ল্যাম্পটা আপনারা পাচ্ছেন। এখানে এমার্জেন্সি স্টপ সিগন্যাল আছে, যখন আপনি প্যানিক ব্রেকিং করছেন, পেছনের যে আপনার পেছনে যে বাইকটা চালাচ্ছে বা যে গাড়ি চালাচ্ছে সে বুঝে যাবে কী করে, এখানে এটাকে ব্লিঙ্ক করতে স্টার্ট করবে, যাতে
আপনার হিসাব মতন ও নিজেকে সামনে নিতে পারে, সেই জন্য এখানে এমার্জেন্সি স্টপ সিগন্যালটাও আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে ফ্রন্টের মতন রিয়ারেও কিন্তু আপনি এখানে এই যে টার্ন সিগন্যালগুলো এখানে এলইডি পাচ্ছেন, আর হ্যাজার্ড ল্যাম্প আছে ওটা আপনি বুঝতেই পেরেছেন, নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টার, অ্যান্ড দেন উপরে এখানে আপনি একটা এলইডি দেখতে পাচ্ছেন। এরপরে যখন টায়ারটা দেখছেন 150/60 সেকশনের টায়ার আছে উইথ 17 ইঞ্চেস অফ ওয়াই শেপ অ্যালয় হুইল অ্যান্ড 220 mm এখানে আপনি যে পেডাল ডিস্ক আছে ওটা পাচ্ছেন উইথ নিসান ক্যালিপার, আর তার সাথে আপনি এখানে এই যে অ্যাডজাস্টেবল মনোশক আছে এটাও পেয়ে যাবেন। এইবার যখন এখানে দেখছেন লেফট পোর্শনে কিন্তু এই যে সারি গার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, মেটালিক, কিন্তু তার উপরে এখানে আবার একটা ফাইবারের স্ট্রাকচার দেওয়া আছে। এই যে বক্স সিস্টেম সুইং আর্ম আছে, ওপেন চেন সিস্টেম আপনারা পাচ্ছেন, মেন স্ট্যান্ড নেই, সাইড স্ট্যান্ড আছে, আবার সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সারও আছে, আর সাথে বলে দিই 6 স্পিড গিয়ার বক্স আছে, 1 ডাউন 5 আপ, ঠিক আছে, আর এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে, ওটা টেস্ট করবো, আগে আপনাদের বলেছি। কিন্তু হ্যাঁ, ট্র্যাকশন কন্ট্রোলটা এখানে হওয়া উচিত ছিল। এবার আপনাদের কি বক্তব্য অগেন বলবো, নিচে লিখে কিন্তু জানাতে ভুলবেন না। আর তারপরে যখন সিটটা দেখছেন, স্প্লিট সিট আছে, সিট হাইট মোটামুটি 800 mm আছে, আর হ্যাঁ, গ্র্যাব হ্যান্ডেল যদি এখানে একটু আলাদা করে দেওয়া থাকতো আমার মনে হয় বেটার হতো। এবার কুশনিংয়ের ব্যাপারটা আগে বলবো, কিন্তু বলে দিই যদি আপনার হাইট মোটামুটি 5'3" পর্যন্ত হয়, বাইকটাকে ম্যানেজ করতে আপনার অসুবিধা হবে না। এরপরে ট্যাঙ্কটা যদি দেখেন, ফাইবার কোয়ালিটিটা যথেষ্ট ভালো, হন্ডার এখানে বলতে পারেন স্টিকারিংয়ের সাথে আসছে, কিন্তু ভেতরে যে ট্যাঙ্কটা আছে ওটা একটু ছোটো বলতে পারেন। হ্যাঁ, ওটা মেটালিক কিন্তু একটু ছোটো, 9.7 লিটার্সে। এবার মাইলেজ যদি দেখেন মোটামুটি ওই 30 থেকে 32-এর মধ্যে আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন। এবার যদি এই বাইকটা অলরেডি আপনি ওনার হয়ে থাকেন, আপনার কীরকম অভিজ্ঞতা, কত মাইলেজ আপনি পেয়েছেন, নিচে লিখে জানাতে কিন্তু প্লিজ ভুলবেন না। অ্যান্ড দেন যদি এখানে আপনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন 157 বলতে পারেন mm আছে। হ্যাঁ, একটু কম বলতে পারেন, কিন্তু যদি আপনি পাকা রাস্তাতে এরকম রাস্তাতে যদি চালান, আমার মনে হয় এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সে আপনার কোনো অসুবিধা হওয়ার কথা না। আর তারপরে যদি ওয়েট দেখেন, ঠিক আছে, একটা 150-160 সিসি বাইকের যেরকম ওয়েট এখানেও সেরকম 146, মানে এটা ভাবাই যায় না 300 সিসির অ্যাপ্রক্সিমেট ইঞ্জিন আর এত কম ওয়েট একটা বাইক। অ্যান্ড দেন হ্যান্ডেল বারটা যদি দেখেন, যথেষ্ট কিন্তু এখানে চওড়া একটা হ্যান্ডেল বার, আর দেন এখানে হাই বিম লো বিম পাস লাইটের সুইচ, হর্নটা ঠিকঠাক, খুব বেশি লাউড না, টার্ন সিগন্যাল। অ্যান্ড দেন এখানে যদি আসেন, ইঞ্জিন কিল সুইচ আর স্টার্ট স্টপ সুইচটা এখানে ইন্টিগ্রেটেড, আর এখানে বুঝতে পারছেন এখানে হ্যাজার্ড ল্যাম্পের অপশনটা পাচ্ছেন। অ্যান্ড দেন এখানে ফিউল ফিলিং ট্যাঙ্ক, হন্ডার একটা লোগো আপনি এখানে পাচ্ছেন। অ্যান্ড দেন এখানে কিন্তু আমার মনে হয় এটা কমপ্লিট ডিজিটাল, কিন্তু সাথে সাথে ব্লুটুথ এখানে হওয়া উচিত ছিল, তাই না, মানে প্রাইজের হিসেবে। এবার আপনাদের বক্তব্যটা আপনার নিচে লিখে জানাবেন। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন ফিউল গেজ সেন্সার, টাইম, ট্যাকোমিটার, স্পিডোমিটার, দেন ওডোমিটার, ফিউল গেজ সেন্সার, এই জিনিসগুলো আপনারা এখানে পাচ্ছেন। অ্যান্ড দেন সিলেক্ট বাটনটা যদি এখানে প্রেস করেন, তাহলে এখানে ট্রিপ এ, ট্রিপ বি, আর এখানে এই যে টাইম, এই জিনিসগুলো আপনারা এখানে সেট করতে পারবেন, ঠিক আছে। আর এই যে হ্যাজার্ড ল্যাম্পটা জ্বলছে বা টার্ন সিগন্যালগুলো আপনারা এখানে দেখতে পাবেন, গিয়ার মানে ইঞ্জিন ম্যালফাংশন লাইট, ফিউল গ্যাস সেন্সার আর এবিএস লাইটটাও আপনি এখানে ব্লিঙ্ক করে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর তারপরে যদি এখানে এই বলতে পারেন আয়নাটা যদি দেখেন, যথেষ্ট বড়, আর কীরকম রিয়ার ভিউ দিচ্ছে, ওটা চালানোর টাইমে আপনাদেরকে আমি আরও বেটারভাবে বলবো। মোটামুটি বাইকটার ব্যাপারে কথা বলা হয়ে গেছে, চলুন এবার রাইডে যান, দেন দেখি ওভারঅল পারফরমেন্সে বাইকটার সাথে আপনি কীরকম এক্সপেক্ট করতে পারেন। চলুন বন্ধুগণ, তবে রাইড রিভিউটা স্টার্ট করা যাক। 800 mm মোটামুটি সিট হাইট আছে, 801 mm, ঠিক আছে। যখন বসছেন সিটটা কিন্তু মোটামুটি হার্ডারই আছে, ঠিক আছে। এবার দেখুন লং রাইডে কিন্তু এই সিটগুলো হেল্প করে। আর এই যে রিয়ার ফিটেড ফুটপেক তো একটা স্পোর্টি রাইডার পজিশন, একটু হালকা সামনে ঝুঁকতে হচ্ছে, ওভারঅল ফিলটা পাচ্ছেন। স্পেশিয়াস সিট আছে, কিন্তু প্লেনের জন্য যদি ধরে বসার ওই গ্র্যাব হ্যান্ডেলটা যদি আর একটু বেটার হতো না, আমার মনে হয় একটু বেটার হতো ব্যাপারটা। চলুন এবার বলা হয়ে গেছে কি আছে না আছে। এই যে ফ্রন্ট, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। দেখুন একটা কথা আমি আপনাদের ক্লিয়ারলি বলি, অ্যাক্সেলারেশনটা ব্রুটাল নয় কিন্তু, ঠিক আছে, লিনিয়ার অ্যাক্সেলারেশন, ভয় লাগবে না, ঠিক আছে, যখন আপনি অ্যাক্সেলারেট করছেন। আর আরেকটা জিনিস যেটা দেখাতে চাইবো, সেটা হচ্ছে এই যে যখন আপনি টার্ন করছেন না, টার্নটা দেখুন কত স্মুথলি আর কত ছোট্ট জায়গার মধ্যে করতে পারছেন। এই যে হুইল বেসটা ছোটো, এটা কিন্তু একটা বলতে পারেন যে অ্যাডভান্টেজ আছে, যখন আপনি মানে বলতে পারেন সিটি রাইডস করছেন, তখন কিন্তু এটা আপনাকে হেল্প করবে অনেকটা, ঠিক আছে, ছোটো ছোটো জায়গার মধ্যে টার্ন করার জন্য। আর ক্লাচটা যদি দেখেন ভাই, সফট, অনেক সফট, অনেক সফট। আর যখন আপনি গিয়ার শিফটিং দেখছেন, মানে আপ শিফট হোক বা ডাউন শিফট হোক, মাখনের মতন মানে শিফট হয়ে যাচ্ছে, মানে আওয়াজও খুব একটা আসছে না শিফটিংয়ের টাইমে, এতটাই স্মুথলি শিফট হচ্ছে। আর দেখুন এখানে কিন্তু আমরা স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ পাচ্ছি, তো ওটাকেও টেস্ট করে দেখবো, মোটামুটি 60-70 পর্যন্ত নিয়ে যাবো এটাকে। তারপরে ডাউন শিফট, ডাউন শিফট, ডাউন শিফট, মানে আরামসে করুন, নো ভয়, নো ভয়, আরামসে, ঠিক আছে, যত স্পিডে থাকুন না কেন। হ্যাঁ, ফার্স্ট গিয়ারটাতে আনবেন না, ওটাতে স্লিপ করার চান্স থাকতে পারে, কিন্তু 5 থেকে 6, 6 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 2-তে আনুন, গাড়ি স্লিপ করবে না, মানে এতটাই আপনি হন্ডার ইঞ্জিনিয়ারিংকে ভরসা করতে পারেন। আর এবার চলুন অ্যাক্সেলারেশনটাকেও টেস্ট করে নিই। ফার্স্ট গিয়ারে অলরেডি দিয়ে দিয়েছি, 0 to 60, 0 to 100 আপনারা দেখে নিয়েছেন।
দেখুন আমি একটা জিনিস যেটা ক্লিয়ারলি বলতে পারবো, 100 পর্যন্ত কিন্তু খুব বেশি ভাইব্রেশন সেটা মনে হচ্ছে না। হ্যাঁ 100-এর পরে আমি যখন এটাকে টান নিয়ে আসলাম এখানে 105-এর পর যখন যাচ্ছেন তখন ভাইব্রেশন হালকা একটু কিক ইন করছে। কিন্তু আমি এটা বলে দিই 6th গিয়ারে মুভ করে যদি আপনি এটাকে মোটামুটি 110-20 পর্যন্ত যদি টানেন না, আমার মনে হয় না ভাইব্রেশনের জন্য খুব বেশি প্রবলেম হবে। কমফর্টেবল ক্রুজিং স্পিড ওটাকেই মানতে পারেন 110-20 পর্যন্ত। আর তারপরে যদি এখানে স্টেবিলিটি দেখেন, দেখুন আমার তো এটাকে আমি 120-30 পর্যন্ত টেনেছি, আমার স্টেবিলিটিতে কিন্তু খুব একটা প্রবলেম এখানে ফিল হয়নি, ঠিক আছে। আর গিয়ার্স বলতে চাইবো 3rd গিয়ার পর্যন্ত একটু হ্যাঁ বলবে যে হ্যাঁ চেঞ্জ করো, কিন্তু সিটিতে যদি স্পেশালি আপনি থাকেন 4th গিয়ারের পরে কিন্তু না ওই জিনিসটা নেই এখানে যে চেঞ্জ করতে হবে। 5-6 গিয়ারে দিলে তো আলটিমেট খুবই স্মুথ আপনি একটা এক্সপিরিয়েন্স পাবেন, ঠিক আছে। আর তারপরে ইঞ্জিন হিটিং এটাকে মোটামুটি 2-3-4 মোটামুটি এটাকে 0 to 60, 0 to 100, 120, 130 পর্যন্ত টানা হয়েছে। ইঞ্জিন হিটিংয়ের কিন্তু আমি খুব একটা এখানে প্রবলেম কিছু বুঝতে পারিনি। আর তারপরে যদি মাইলেজ দেখেন মোটামুটি ধরে নিন ওইরকমই, মতলব 30-32 এরকম একটা মাইলেজও পেয়ে যাবেন। এবার আবার বলবো যদি আপনি অলরেডি বাইকটা ওনার হয়ে থাকেন, আপনি কত মাইলেজ পেয়েছেন নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আচ্ছা এরপরে যেটা আপনাদের বলতে যাবো সেটা হচ্ছে অ্যাবাউট ব্রেকিং। এটাকে 60 পর্যন্ত আগে নিয়ে যাই, আর 62-তে ফ্রন্ট ব্রেক। দেখুন এখানে যেহেতু রাস্তা ভিজে আছে আমি কিন্তু খুব বেশি অ্যাগ্রেসিভ ব্রেকিং করিনি, তাও কিন্তু খুব কম টাইমের মধ্যে 0 to 60 নিয়ে যাওয়ার পরে কিন্তু ব্রেকটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। সুন্দর ব্রেকিং ফ্রন্টটা, ঠিক আছে। এবার চলুন রিয়ারটাকেও টেস্ট করে দেখি। সেম 60-তে নিয়ে যায়, 66-এর রিয়ার ব্রেক। এই যে দেখেছেন রাস্তা ভিজে আছে, এটা তো হওয়ারই কথা, মানে প্রোগ্রেসিভ, কিন্তু হ্যাঁ ওই এবিএস ইন্ট্রুশনটা এখানে বোঝা গেছে। আর এবার সবথেকে বেস্ট ব্রেকিং কী করে হয়, রিয়ার সঙ্গে সঙ্গে ফ্রন্ট ব্রেকটা যদি আপনি মেরে দেন তাহলে এই যে রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেক অ্যাট দ্য স্পিড অফ 65। আমি একটা কথা বলবো, এখানে কিন্তু আপনি ব্রেকিংয়ের জন্য এই বাইকটার সাথে মানে কোনো রকমের কোনো কমপ্লেন আপনি করতে পারবেন না। আমার মনে হয় এখানে ব্রেকিংটা আপনি বাইকে খুব সুন্দর পাচ্ছেন, কোনো অসুবিধা আপনার এখানে বোধ হবে না। আর ওভারঅল ব্রেকিং যদি দেখেন খুবই সুন্দর, আর ওই কনফিডেন্সটা এখানে পাচ্ছেন, ঠিক আছে। মানে এরকম নয় যে পিছনের টায়ারটা হয়তো জাম্প করবে এরকম বা স্লিপ করে যাবো এরকম নয়। কিন্তু যদিও এবিএস দেখুন অনেক গাড়িতে এবিএস থাকে কিন্তু তাও এই ফিলগুলো হয়, কিন্তু এখানে সেটা নেই। আপনি কনফিডেন্স দিয়ে এখানে ব্রেকিং করতে পারছেন, এটা কিন্তু খুব সুন্দর জিনিস। আচ্ছা এরপরে যেটা আপনাদের আমি বলতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট সাসপেনশন। হালকা করে এখানে বাইকটাকে নামিয়ে দেব এই পাথরগুলোর ওপরে। এই যে হ্যাঁ আমি বুঝে গেছি, যা বোঝা আমার বুঝে গেছি, বাট হ্যাঁ স্টিল এই যে দেখুন আমার মনে হয় না খুব বেশি আপনি ওখানে জার্কটা ফিল করতে পারছেন, কিন্তু যখন আবার ওই পাথর টাইপের কিছু পাচ্ছেন না ওর উপর দিয়ে যখন ক্রস হচ্ছে তখন কিন্তু মানে বলতে পারেন যে ফিডব্যাকটা আপনাকে দিচ্ছে যে না পাথর আছে, কোমরে কিন্তু ফিল হচ্ছে। আমি বলবো ফ্রন্ট আর রিয়ার দুটোই স্টিফার আছে, গাড্ডাতে গেলে অনেকটা হেল্প করবে, কিন্তু যখন আপনি কিছু ওপর দিয়ে মানে ওই বলতে পারেন পাথরের এইসবের জিনিসের ওপর দিয়ে যখন যাবেন তখন আমার মনে হয় যে ওই ফিডব্যাকটা কিন্তু ফিল করাবে আপনাকে, ঠিক আছে। আর হ্যাঁ ফ্রন্ট সাসপেনশনটা যখন এরকম করছেন না, স্টিফার সাসপেনশন যে ফ্রন্টটা ওটা কিন্তু বুঝতে পারছেন ওই বলতে পারেন যে ওই ফিডব্যাকটা যে স্টিফনেস আছে হাইলদোল করতে গেলে একটু হালকা মানে শক্ত ভাবটা ওটা কিন্তু আপনি বুঝতে পারছেন। আচ্ছা এইবার ওভারঅল হ্যান্ডলিংটা যদি আপনাদেরকে বলি, ফান টু রাইড বাইক। দেখুন এখানে যে রিয়ার ভিউ মিররটা আছে, খুব সুন্দর রিয়ার ভিউ দিচ্ছে, ঠিক আছে। স্পিডো ওডো ট্যাকো গিয়ার পোজিশন সেন্সর সব কিছুই আছে আমার মনে হয়। আচ্ছা আরেকবার এখানে এটাকে টার্ন করে আপনাদের দেখিয়ে দিই, এই যে খুব সুন্দর টার্নিং রেডিয়াস আপনি পাচ্ছেন, ঠিক আছে। সিট স্পেশিয়াস, কিন্তু আবার বলবো প্লেনের জন্য যদি ধরে বসা সিটটা একটু বেটার হতো, পিছনে গ্র্যাব হ্যান্ডেলটা একটু বেটার হতে পারতো। আমি আপনাদের বলতে পারি দেখুন লং রাইডসে আপনি যেতে পারেন, কিন্তু বিকজ অফ দি স্পোর্টি পজিশন খুব বেশি আপনি লং রাইড করতে পারবেন, একটু হল্ট নিতে হবে, দেন আবার আপনি লং রাইডে যেতে পারবেন। ইঞ্জিন ক্যাপেবল, কিন্তু আপনার বডি হয়তো আপনার মানে 100-150 কিলোমিটার পরে হয়তো একটু স্ট্রেন ফিল হবে বিকজ অফ দি স্পোর্টি পজিশন, তো একটু হল্ট নিন, তারপরে আবার আগে আপনি রাইডের জন্য রেডি হয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা এইটা আপনাদের বলে দিয়েছি, এবার ওভারঅল এনজয়েবল রাইড আপনি পাবেন মোটামুটি। দেখুন বাইকটার ব্যাপারে আপনাদেরকে বলে দিয়েছি কি আছে না আছে, খুব সুন্দর একটা স্পোর্টি পজিশন, ভালো অ্যাক্সিলারেশন, ভালো ব্রেকিং, সব কিছু এখানে আছে। শুধু ব্লুটুথটা যদি হয়ে যেত আমার মনে হয় বাইকটা কমপ্লিট হয়ে যেত উইথ ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে। বাকি মোটামুটি বাইকের হ্যান্ডলিং খুবই সুন্দর, এটা আপনাদের বলে দিয়েছি অলরেডি। চলুন এবার কনক্লুশনে যাই, দেন দেখি ওভারঅল বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। আর বন্ধুগণ এবার হচ্ছে কনক্লুশনের ব্যাপারটা আপনাদেরকে বলে দিই। দেখুন শার্ট থেকে বুঝেই গেছেন অন্য দিনে শ্যুট করছি, বৃষ্টির জন্যে ইন্ট্রোটা একদিন, রাইডটা একদিন, কনক্লুশনটা আরেকদিন শ্যুট করতে হচ্ছে, ঠিক আছে। এখনও দেখুন জাস্ট মানে এখনই বৃষ্টিটা একটু আগেই থেমেছে, তাই এখন অন্ধকার হওয়ার সত্ত্বেও আমি শ্যুটটা করছি। দেখুন একটা জিনিস আমি বলতে চাইবো, বাজেট যদি আপনাকে 2,80,90 পর্যন্ত অ্যালাউ করে, আর আপনি যদি একটা হন্ডার প্রিমিয়াম প্রোডাক্ট ওন করতে চান যেখানে আপনার একটা ভালো লাইট দরকার, স্পোর্টি রাইডার পজিশন বলতে পারেন, মিড রেঞ্জ বলতে পারেন, যে ইনিশিয়াল পারফরমেন্স ফ্রম দ্য ইঞ্জিন, টপ এন্ড পারফরমেন্স আপনার তাগড়া চাই, আর স্মুথনেসটা আপনার বেশি ম্যাটার করে, ঠিক আছে, ফ্রম দ্য ইঞ্জিন। আমার মনে হয় এই যে বাইকটা
2024 হন্ডা সিবি 300R এখনও আপনাদের জন্য কিন্তু আজকের ডেটেও একটা ভালো 300cc বাইক হতে পারে। কিন্তু আপনি যদি 30-40 হাজার টাকা আরও বেশি পে করতে পারেন, আপনার যদি মনে হয় আরও বেশি পারফরমেন্স আপনার দরকার, লং রাইডে আপনি যেতে চান, আপরাইট পজিশন আপনার দরকার, আর ফিচার রিচ বাইক যেরকম ধরুন ট্র্যাকশন কন্ট্রোল, বাইডিরেকশনাল কুইক শিফটার, দেন বলতে পারেন টার্ন বাটন ন্যাভিগেশন, কল SMS অ্যালার্ট, ঠিক আছে, দেন ক্রুজ কন্ট্রোল, মানে ফিচার রিচ যদি আরও আপনার বেশি দরকার হয় উইথ বেটার পারফরমেন্স, ঠিক আছে, আমার মনে হয় 2024 টিভিএস অ্যাপাচে RTR 310 আপনাদের জন্য একটা দারুণ অপশন। কিন্তু হ্যাঁ, আবার বলছি 30-40 হাজার টাকা আপনাকে ওখানে বেশি পে করতে হবে। বলে দিয়েছি বন্ধুগণ মোটামুটি বাইকটার মধ্যে আপনি কি পাবেন, ভালো কি খারাপ কি সব কিছু বলে দিয়েছি, কম্প্যারিজনও করে দিয়েছি উইথ টিভিএস অ্যাপাচে RTR 310। এবার আপনাদের উপরে আমি ডিসিশনটা ছাড়ছি, আপনারা কি মনে করছেন, আপনাদের জন্য কি CB 300Rটা কিনা ঠিক হবে নাকি অ্যাপাচে RTR 310? এটা আপনারা নিচে কমেন্ট করে কিন্তু জানাতে প্লিজ ভুলবেন না। চ্যানেলটা একদমই নতুন, ভাইয়ের কাজ যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অলে ক্লিক করতে প্লিজ ভুলবেন না। আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।